বিষয়টা আমি দুটো চিত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রতিসরণের কথা, তাহলে প্রতিসরণ সূত্রগুলো তোমরা বুঝতে হবে। প্রতিসরণ, রিফ্র্যাকশন, ওকে, রিফ্র্যাকশন। তো সাপোজ ধরো প্রথমে আমাদের আলোটা হচ্ছে তোমার, মনে করো যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। কি মাধ্যম থেকে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, ঠিক আছে? তা আলো এই পথে যাওয়া উচিত, কিন্তু না গিয়ে কি একটু বেঁকে গিয়ে অবিলম্বের দিকে সরে আসে, আমরা জানি, ঠিক আছে? তো যতটা বেঁকে গেল সেটা বা ডেভিয়েশন হলো সেটা আমরা ডেল্টা দিয়ে লিখলাম। এটা হচ্ছে আই আর, আর এই যে যেটা আপাতত হচ্ছে যে কোণে, সেটাকে আমরা আই দিয়ে লিখি। ওকে, যা উচিত ছিল এই পথে আসলো, কিন্তু এই পথে মানে অবিলম্বের দিকে সরে আসলো, ঠিক আছে? কখন এটা হচ্ছে? যখন তোমার আলোটা হচ্ছে কি লঘু মাধ্যম থেকে, কোন মাধ্যম থেকে? লঘু মাধ্যম থেকে, লঘু মাধ্যম বলতে এখানে তুমি নিতে পারো বায়ু, ঠিক আছে? আর এটাকে তুমি জল নিতে পারো অথবা কাঁচ নিতে পারো, এটা ঘন মাধ্যম। এটা হচ্ছে কি মাধ্যম? ঘন মাধ্যম। এটাকে তুমি কি নিতে পারো? কাঁচ নিতে পারো অথবা জল নিতে পারো। আর তোমার বায়ুর সাপেক্ষে এটা হচ্ছে ঘন নিতে পারো, ডেনসিটিটা বেশি হতে পারে, ঠিক আছে? এই ক্ষেত্রে হতে পারে, অথবা এটাও তো হতে পারে যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে পড়ছে, ঠিক আছে? এই ঘন মাধ্যম থেকে ধরো আলোক রশ্মিটা বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে আমাদের আপতন কোণ আই। এবার প্রতিফলন কোণ বা প্রতিসিত রশ্মিটা এইভাবে যাওয়া উচিত, তাই না? কিন্তু এই পথে না গিয়ে তুমি দেখবা এইদিকে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে কি হয়ে যাবে? একটু দূরে সরে যাবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ছবিটা খুব একটা ভালো হলো না, যাই হোক বুঝার ক্ষেত্রে ধরে নাও। তাহলে এবার ডেভিয়েশন কতটা ঘটলো? যা উচিত ছিল তো এইখানে, এই পথে, এই পথে যাওয়া উচিত ছিল, কিন্তু না গিয়ে কি হচ্ছে? বেগে গিয়ে এই পথে চলে গেল, ঠিক আছে? আর একটু সুন্দর করে আগে এইভাবে চলে গেল, ধরো বেগে গেল, ওকে? যাওয়া উচিত ছিল কোন পথে? এই পথে, কিন্তু বেগে গেল। এটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার কি? আর। তাহলে কতটা বেগে গেল? এইটুকু, ঠিক আছে? এবার তুমি দেখো, সরি, এবার তাহলে আরটা কতটা হচ্ছে? এইটুকু হচ্ছে তোমার ডেল্টা, তাই না? এবার আরটা হচ্ছে তোমার কি? এখান থেকে নিয়ে এই পুরোটা হচ্ছে আর। তার মানে কি এবার অবিলম্ব থেকে আলোক রশ্মি আমাদের কি দূরে সরে যাচ্ছে, এটা হচ্ছে আপত্ত রশ্মি, এটা হচ্ছে কি আপত্ত রশ্মি। আর এটা হচ্ছে আমাদের প্রতিসিক্ত রশ্মি, কিন্তু যায়নি এই পথে, গিয়েছে কি অবিলম্ব থেকে। এটা হচ্ছে আমাদের নরমাল, এটাকে এন ধরো, এটাকে এন ড্যাশ ধরো, ঠিক আছে? এন, এন ড্যাশ নরমাল, অবিলম্ব। তো অবিলম্ব থেকে দূরে সরে গেল। দুই ধরনের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, ওকে? তাহলে তুমি যদি এটাকে ডেল্টা ধরো, এই ক্ষেত্রে ডেল্টা ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখতে পারছি? আপাতন কোণের ক্ষেত্রে বলো আই মাইনাস তার হচ্ছে কি আর, অথবা তুমি এভাবে লিখতে পারো, এই এই যে আইটা আছে না, এই আইটা হচ্ছে এইটুকু সমান, এখান থেকে নিয়ে এই পর্যন্ত সমান, এই কোণটার সমান হবে। তার মানে কি ডেল্টার সঙ্গে তুমি যদি আর কে যোগ করো তাহলে আই এর সঙ্গে সমান হবে। তাহলে ডেল্টা প্লাস আর ইকুয়ালস টু হচ্ছে আই, ওকে? অথবা ডেল্টা ইকুয়ালস টু আই মাইনাস আর, এটা লিখতে পারো এইভাবে, ওকে? এই ক্ষেত্রে আসলে কি হচ্ছে দেখো তো বিষয়টা। এই ক্ষেত্রে দেখো আইকনটা যতটুকু, আইকনটা কতটুকু? তাহলে আমাদের তো আমাদের তো আয় হওয়া উচিত ছিল এইটুকু, কিন্তু না, এখন দেখো দূরে সরে গেছে, এতটুকু আসবে না, এই পর্যন্ত আসবে। এবার তো দূরে সরে গেছে, অবিলম্ব থেকে এতটুকু চলে এসেছে, তার মানে এখানে ডেল্টা এতটুকু ঘটে গেছে, যা উচিত ছিল কি এই পথে, তাই না? ওকে, তাহলে যতটুকু ঘটেছে সেটা হচ্ছে চুক্তি, ডেল্টা ডেভিয়েশন ওটা আমাদের। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা ইকুয়ালস টু, দেখো এটা হচ্ছে বড় কোণ হয়ে যাচ্ছে আপতন কোণের তুলনায়, হয়ে যাবে আর মাইনাস আই। তার মানে কি তুমি এখানে বলতে পারবে যে ডেল্টা প্লাস আই। এবার তুমি এটা আর এই কোণটাকে যদি তুমি সমান মনে করে নাও, তাহলে এর সঙ্গে এটা মানে ডেল্টা প্লাস আই যদি যুক্ত করো তো আর এর সঙ্গে কি হবে? সমান হবে, ওকে? তাহলে ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে আর মাইনাস আই, এভাবে লিখতে পারবে। তাহলে ঘন মাধ্যম থেকে, এটা কোন মাধ্যম বললাম? এটা হচ্ছে কাঁচ বা তুমি জল ধরতে পারো, তাহলে এটা হচ্ছে আমাদের এবার ঘন মাধ্যম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম।
তুমি কাঁচ বলতে পারো অথবা জল বলতে পারো। আর এটা হচ্ছে আমাদের কি মাধ্যম? বায়ু মাধ্যম। ওকে, বায়ু মাধ্যম, যেটাকে আমরা বলি লঘু লঘু মাধ্যম। ওকে, তাহলে যখন ঘনক থেকে আলোক রশ্মি যখন তোমার হচ্ছে লঘু মাধ্যমে যায়, তখন অবিলম্ব থেকে প্রতিসিক্ত রশ্মিটা দূরে সরে যায়। আর যখন লঘু থেকে ঘনত্ব আসে, তখন আপতিত রশ্মি প্রতিসিক্ত রশ্মি হিসাবে অবিলম্ব থেকে অবিলম্বের দিকে সরে আসে। ঠিক আছে, তখন হচ্ছে আপাতন কোণটা বড় হয় আর প্রতিসরণ কোণটা কি হয়? ছোট হয়। আর এক্ষেত্রে হচ্ছে আপাতন কোণের তুলনায় প্রতিসরণ কোণটা কি হয়ে যায়? বড় হয়ে যায়। এটুকু মনে রাখো। এখান থেকে দেখো, এটা হচ্ছে আপতন বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি? অবিলম্ব। এই অবিলম্বের যে বিভেদ তল বিন্দু, সেটা হচ্ছে এটা বিন্দু, এটাকে আমি ধরলাম ও বিন্দু ধরে নিলাম। ঠিক আছে, এটা একটা, এ হচ্ছে আমাদের একটা বিভেদ তল, এটা একটা হচ্ছে বিভেদ তল। আর এই প্লটটা একই সমতল ধরুন, মনে করো। ওকে, একটা সূত্র, প্রতিসরণ সূত্র হলো কি? আপতিত রশ্মি এবং প্রতিসিক্ত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিসিক্ত রশ্মি আপতন বিন্দুতে, আপতন বিন্দু মানে যে বিন্দুতে যে পড়ছে আলোক রশ্মিটা, আপতন বিন্দুতে অঙ্কিত দুই মাধ্যমের যে বিভেদ তল অঙ্কিত, সেটা একই সমতলে থাকে। আপতিত রশ্মি, প্রতিসিক্ত রশ্মি, ঠিক আছে, দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটা হলো প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি? দ্বিতীয় সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম সূত্রটা বুঝতে পারলে? প্রথম সূত্রটা বললাম কি? আবদ্ধ রশ্মি এবং প্রতিসিক্ত রশ্মি অভিলম্বের উপর অঙ্কিত বা দুই মাধ্যমের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর এটা হচ্ছে কি? দুটি নির্দিষ্ট মাধ্যম লাগবে। তাহলে মাধ্যম কটা লাগবে? দুটি, কিন্তু কেমন? নির্দিষ্ট। দুটি নির্দিষ্ট মাধ্যম লাগবে, এটা একটা ঘটনা। দুই নম্বর হচ্ছে একটা নির্দিষ্ট বর্ণ লাগবে। এই পয়েন্ট যদি বলো বি পয়েন্ট, একটা নির্দিষ্ট বর্ণ লাগবে। একটি কি? নির্দিষ্ট তোমার বর্ণ লাগবে। ঠিক আছে, দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে আপতন কোণের সাইন, কোন কোণের? আপতন কোণের সাইন। ঠিক আছে, প্রতিসরণ কোণের সাইন অনুপাত, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, সাইনের যে অনুপাত, এদের মানটা হচ্ছে কি? এদের রেশিওটা কি হবে? ধ্রুবক হবে। ঠিক আছে, তো কেমন করে আমি বোঝাবো? তোমাকে ধরে নাও ম্যাথমেটিক্যাল মানটা লিখি, তাহলে বোঝাতে পারবো বেশি তাড়াতাড়ি। সাপোজ ধরে নাও যে আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন মানে সাইন আই। ওকে, এটা আপতন কোণ যে কোনো পড়তেছে। এবং প্রতিসরণ কোণের সাইন আর, সাইন আর, এদের মানটা হচ্ছে কি বলছে? ধ্রুবক হবে, মিউ কনস্ট্যান্ট হবে। ওকে, ঠিক আছে। তো কোন ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে? বলছে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন অনুপাত সর্বদা কি হয়? ধ্রুবক হয়, মিউ হয়। এটাকে আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলবো। ঠিক আছে, প্রতিসরাঙ্ক বলবো। কি কেমন? এটাকে বলছে কি? এটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে, এই যে মিউটা যা আছে আমাদের, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের হচ্ছে প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইনডেক্স। এটা হচ্ছে সবসময় কি? আপেক্ষিক হয়। এই মিউটা সবসময় কি হবে? আপেক্ষিক হবে। যেহেতু আপেক্ষিক হয়, তাই এটা একটা মাত্রাহীন রাশি। আর মাত্রাহীন যেহেতু, তারা তোমার এর একক নেই। ঠিক আছে, তাহলে এটা একটা হচ্ছে মাত্রাহীন রাশি, এটা হচ্ছে আপেক্ষিক এবং এর কোনো নির্দিষ্ট কোনো একক নেই বা এককই নেই। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে। ওকে, পারবে? হ্যাঁ, ডিটেলসটা তোমাকে আমি আরো আরো বুঝিয়ে দেবো কি করে এগুলো থেকে অঙ্ক আসে না আসে। এখন আপাতত এইটুকু জেনে রাখো। ঠিক আছে, সবগুলো আমি ডিটেলসে বুঝাবো।